লাইট দিতে হবে। আপনারা আপনাদের মন্তব্যটা দলীয় হিসেবে আমরা অত্যন্ত দুঃখজনক মনে করি, কারণ দলের লোক হিসেবে আমাদের দলের নেতা এস.এম. আব্দুল হালিম সাহেবের আমরা তার সাথে রাজনীতি করি। উনি একজন সৎ লোক, ভালো লোক। ভালো লোকের সাথে রাজনীতি করতে গেলে নিজেদেরকেও ভালো থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা যারা এখানে লক্ষ্য করতে পারি যে আমাদের দলে কিছু লোক বিপদগামী দু একজন লোক আছে, তারা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তারা নিজেরা অতি উৎসাহী হয়ে আমাদের দলের লোকের উপরই তারা বিভিন্ন অপপ্রচার করেন। এগুলি অত্যন্ত দুঃখজনক, এগুলি ভালো না। এগুলির বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আসসালামু আলাইকুম। আজকে আমাকে নিয়ে ইসলামপুরে যে ধরনের কথাগুলো ফেসবুক থেকে আসছে, আসলেও আমার সঙ্গে এই টুম্পা আক্তার যে আইডিটা, সে একটা ফেক আইডি। সে আইডিতে জনসভা মনিরুল করিম ভাই, সে আমাকে ঠেট দিয়েছিল সামান্য একটু জমির একটা ব্যাপার নিয়ে। আমি আমার লীগের বিচারটা ইসলামপুরের এক দারোগার ভাইয়ের সঙ্গে করেছিলাম। সে আমাকে বলেছে তোমাকে দেখে নিব, তোমাকে দেখার অনেক কিছু আছে। আমাকে আজকে ঠেট দিয়ে এই ধরনের ফেসবুকে মন্তব্য উনি শেয়ার করেছে। তবে আমি একটা কথা বলতে চাই, আমাকে যিনি শেয়ার করেছে উনি আপনাদের কাছে, সারা ইসলামপুরবাসীর কাছে একটা কলঙ্কিনী মুখ। আশা করি আমার মতো ছেলেকে আর আমার বন্ধু বান্ধব নিয়ে সে অনেক কিছু বলেছে, আমি বেশি কিছু বলতে চাই না। আমার মতো আর অন্য কোনো ছেলেকে এইভাবে মন্তব্য যেন না করতে পারে। আমার ইসলামপুরবাসী ভাইয়েরা ও বোনেরা, আমি এটাই বলতে চাই, আমাদের ইসলামপুরের নেতাকর্মী তারা আমাকে অনেক ধরনের যাচাই বাছাই করে অনেক ধরনের অনেকেই চেষ্টা করেছে আমার কিছু কিছু যেসব কাজ করেছি সব লোকেশন নিয়ে তারা তদন্ত করে আমার কোনো আজ পর্যন্ত ওরকম কোনো রেকর্ড পাই নাই। আর আমাকে নিয়ে যে মন্তব্যটা সে করেছে, সে জানে আমি দোষী নাকি সেই দোষী। সে আসলেও একজন প্রকৃতিও দালাল, সে একজন জমি, সে নিজের বাসা যে এখনও বসবাস করে সে বলতে পারবো সে তার জায়গাতে বসবাস করতেছে। সে একজন ভূমিদস্যু, সে তার নিজের থান অন্যজনের থান নিয়ে বসে আছে। তাই আমি বিশেষ করে আমি ওনাকে আর কিছু বলতে চাই না। মনিরুল করিম ভাই, আপনাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি আমার ফেসবুক, আপনার সেই ফেসবুক আইডিটি আপনি আজকে খুলে আপনি এটাই প্রমাণিত করলেন যে আইডিতে আপনি শেয়ার করছেন সেই আইডিটা আসলেও আপনারই। আর বিশেষ করে আমাদের প্রিয় নেতা এস.এম. আব্দুল হালিম সাহেব, তার নেতৃত্বে সে অনেক কিছু প্রভাব অনেক কিছু বলে। তাই আমি ওনাকে এটাও বলতে চাই যে শুধু আপনি নিজেই একা নেতা নয়, আপনার মতো শত শত ইসলামপুরের নেতা আছে, তারা আপনার মতো এইসব কথা বলে না। আর বিশেষ করে আমার এস.এম. আব্দুল হালিম সাহেবের এরকম নীতিবান নেতা সারা বাংলাদেশের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই আমি বলি, আপনি ওনার আত্মীয় হয়ে বেশি একটা উত্তেজিত হয়েন না, আপনি আপনার মতোই থাকেন। আর আমাদের ইসলামপুরের নেতাকে তার মতো সামাজিকভাবে আপনার বসবাস করুন। যাই হোক, এই বলে আমার কথা আমি এখানেই শেষ করলাম। যদি আমার কথা ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করবেন।